হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা আলোচনা করছি হচ্ছে এরর্স অফ মাল্টিপ্লিকেশন। ওকে, তো এখানে আমাদের সামনে দেখো এখানে লেখা রয়েছে, কি বলছে, ডেফিনেশনটা একটা লেখা আছে ইংলিশে, সেটা যদি আমরা একটু দেখে নিই। প্রথমে কি বলছে, হোয়েন টু কোয়ান্টিটিস মানে দুটো কোয়ান্টিটি আর মাল্টিপ্লাইড, যখন দুটো কোয়ান্টিটিকে পরস্পরের সঙ্গে গুণ করা হবে, মাল্টিপ্লাই করা হবে, দ্য রিলেটিভ এরর ইন দ্য ফাইনাল result in the sum of relative errors in the individual quantities। ঠিক আছে, আশা করি ডেফিনেশনটা পড়ে মাথায় একটু হালকা পাতলা কোনো কিছু ঢুকলো। ঠিক আছে, সামান্য ঢুকলেই হবে। তো কী বলছে, যখন দুটো কোয়ান্টিটিকে আমরা মাল্টিপ্লাই করব, তো ওই ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির মধ্যে যে রিলেটিভ এররটা থাকবে সেটা কি হয়ে যাবে, ফাইনাল যে রেজাল্ট আমরা পাবো সেখানে যোগ আকারে থাকবে। কী করে থাকবে, তো দেখো আমাদের সামনে দুটো কোয়ান্টিটি আছে, সেখানে একটা ওই কোয়ান্টিটি একটা রিয়েল ভ্যালু আছে, অ্যাকচুয়াল ভ্যালু আছে, এবং তার সঙ্গে প্লাস মাইনাস কিছু কি আছে, রিলেটিভ এরর আছে। আর একটা কোয়ান্টিটি আছে বি নট প্লাস মাইনাস ডেল্টা বি। এখানে এই দুটো হচ্ছে কি রিলেটিভ এরর্স। এখন আমরা কি চাইছি, আমরা আদার্স একটা কোয়ান্টিটি সি চাচ্ছি, যেটা কি হবে, যেটা হবে কিনা এ এবং বি এর মাল্টিপ্লাই হবে। তো এখন এই যে এ আর বি দুটো মাল্টিপ্লাই করছি এবং যে ফাইনাল রেজাল্ট সি পাবো, তো সিটা কি পাবো এই ডেফিনেশনের মধ্যেই দেখো বলা আছে। তো দেখো এই হচ্ছে আমাদের টু কোয়ান্টিটিস যখন আমরা মাল্টিপ্লাই করছি, তাদের যে রিলেটিভ এররগুলো আছে, সেই রিলেটিভ এররটা ফাইনাল যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টে কী আকারে থাকবে, যোগ আকারে থাকবে ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটির সাথে। বিষয়টা এখনও মাথায় আশা করি কম ঢুকছে, কোনো ব্যাপার না, আমরা এখন প্র্যাকটিক্যাল করতে করতে বুঝবো। তো এটুকু তো আমরা বুঝতে পারছি যে আমাদের সামনে দুটো কোয়ান্টিটিস আছে, এ সমান সমান এ নট প্লাস মাইনাস এ, যেখানে এই যে ডেল্টা এ আছে এটা আমাদের রিলেটিভ এরর, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু কার, এই যে কোয়ান্টিটি আছে সেটা। এখন আমরা সি কোয়ান্টিটিকে ফাইন্ড করার চেষ্টা করছি, যেটা কিনা হবে কি এ এবং বি এর মাল্টিপ্লাই করলে আমরা পাবো। তো দেখো এখন আমরা এই যে সি, এই যে সিটা, এই যে সি সমান সমান আমরা হচ্ছে কি এ ইন্টু বি, তো এ ইন্টু বিকে এখন আমরা মাল্টিপ্লাই করে দেবো। কি দেখো এ প্লাস মাইনাস ডেল্টা এ মাল্টিপ্লাই করবো, ওকে মাল্টিপ্লাই করবো বি নট প্লাস মাইনাস ডেল্টা বি। তো এই দুটোকে এখন মাল্টিপ্লাই করো। দেখো এর সঙ্গে প্রথমে এ নটের সঙ্গে বি নটের মাল্টিপ্লাই, এ নট বি নট, তারপর দেখো এটার সঙ্গে প্রথমে এটা বি নটের হয়ে গেল, তারপর এর সাথে এটার মাল্টিপ্লাই হবে, তাহলে প্লাস মাইনাস এ নট ডেল্টা বি। আবার দেখো এবার হবে এটার সাথে এটার মাল্টিপ্লাই, প্লাস মাইনাস বি নট ডেল্টা এটাকে আগে নেব, তারপরে বি নট প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি। তো এই যে মাল্টিপ্লাই করে আমরা এই যে ব্যাপারটা আমরা পেলাম, এই ব্যাপারটার মধ্যে এখন আমাদেরকে ভালো করে অবজার্ভ করতে হবে। ভালো করে কী করতে হবে, অবজার্ভ করতে হবে। দেখো রিলেটিভ যে এরর দুটো এখানে আছে, এই রিলেটিভ এররগুলো থাকে খুবই সামান্য পরিমাণের এরর। ধরে নিতে পারো 0.001, 0.002। ওকে, তো যখন দেখবা এই দুটোকে তোমরা মাল্টিপ্লাই করবে, তখনই 0.0000 কোনো সামথিং ভ্যালু চলে আসবে। সেই ভ্যালুটা এরা যতটা ছোটো, তাদেরকে আরও মাল্টিপ্লাই করলে আরও ছোট হয়ে যাবে। তার মানে কি, ছোট কোয়ান্টিটিকে যদি আমরা মাল্টিপ্লাই করি সেটা আরও বেশি ছোট কোয়ান্টিটি হয়ে যায়। তার মানে এই যে প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি আমরা রিলেটিভ এররটা পাচ্ছি, এই এররটা আরও ছোট হয়ে যাবে, তখন টেন্স টু জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে এই যে ভ্যালুটাকে, এটাকে আমরা কী করতে পারি, নেগলেক্ট করতে পারি। কী করতে পারি, এটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। যখন কোনো একটা কোয়ান্টিটি একের থেকে অনেক ছোট, তো সেটাকে আমরা জিরোতে টেন্স এবং সেটা কি জিরোর খুবই কাছাকাছি যদি হতে থাকে, তখন সেটাকে আমরা পুরোপুরি জিরো ধরে নিই এবং সেটাকে জিরো কনসিডার করে নেগলেক্ট করে নিই ইন ফিজিক্সে। ওকে, বাট অ্যাস্ট্রোফিজিক্সে তখন এই যে ছোটো ছোটো যে ভ্যালু, যে রিলেটিভ এররটা থাকছে, এই এররটাকেও কনসিডার করা হয়। বাট যখন আমরা পৃথিবীর মধ্যে কোনো সায়েন্সকে স্টাডি করি, তখন ছোটোটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। তো বুঝতে পারছো যে যখন কোনো দুটো ছোটো কোয়ান্টিটিকে আমরা মাল্টিপ্লাই করবো, সেটা আরও বেশি ছোটো হয়ে যাবে। তো আমরা এখান থেকে কী পেলাম, তো আমরা পেলাম সি সমান সমান এ নট বি নট প্লাস মাইনাস এ নট ডেল্টা বি
প্লাস মাইনাস ডেল্টা এ বি নট। এইটা কিন্তু আমরা পেলাম। তো এখন দেখো এই যে এ নট আর বি নট, এটা কি? এই এ নট আর বি নটটা জানো কি? এ নট আর বি নট এটা আমাদের হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু সি নট, অ্যাকচুয়াল ভ্যালু সি নট। যদি আমাদের এই জায়গাটা এই ভ্যালুটার মধ্যে কোনো রকম যদি রিলেটিভ এরর না থাকতো তাহলে এ বি, তাহলে সি সমান সমান কী হয়েছে? সি সমান সমান আমরা এ ইন্টু বি করতাম, তাহলে আমরা এ নট ইন্টু বি নট করতাম এবং এটাকেই আমরা সি নটকে কনসিডার করতাম যদি কোনো রিলেটিভ এরর না থাকতো। তাহলে আমরা সরি তাহলে আমরা কোনো রিলেটিভ এরর যদি না থাকতো তাহলে আমরা সরাসরি অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে নিতাম, সেটাকে আমরা সি নট দ্বারা ডিফাইন করলাম। তাহলে এইটাকে আমরা সি নট দ্বারা বলতে পারি। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারবো? এখানে পরের লাইনে সি সমান সমান সি নট প্লাস মাইনাস এ নট ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি ডেল্টা এ বি নট, এটা আমরা পেলাম। তো এটাকে এখন আমাদের কি করতে হবে? গুছিয়ে লিখতে হবে। কি করতে হবে? গুছিয়ে লিখতে হবে। তাহলে গুছিয়ে লিখতে গেলে কি করতে হবে? সি নটটাকে সি এর সঙ্গে নিয়ে আসি, তাহলে মাইনাস সি নট সমান সমান ডেল্টা এ নট ডেল্টা বি প্লাস মাইনাস ডেল্টা এ বি নট, এটা আমরা পেলাম। তো এখানে দেখো একটা বিষয়, এখানে আমাদের একটা বিষয় আরও লক্ষ্য করতে হবে। দেখো এখানে এখানে লিখি সি নট সমান সমান আমরা কি সি সমান সমান সি নট পেলাম। সি সমান সমান সি নট আমরা ফাইনাল রেজাল্টে পেলাম। যদি দেখো এটার মধ্যে যদি কোনো রকম রিলেটিভ এরর না থাকে তাহলে মাল্টিপ্লাই করলে এ নট বি নট পাবো, সেটাকে সি নট বলছি। বাট যদি রিলেটিভ এরর থাকে তাহলে ফাইনাল রেজাল্টে সি নটের সাথেও তো একটা প্লাস মাইনাস রিলেটিভ এরর যুক্ত হয়ে যাবে, ঠিক কি না? তাহলে এই জায়গা থেকে তুমি সি মাইনাস সি নট সমান সমান প্লাস মাইনাস ডেল্টা সি বলতে পারো। তাহলে এই জায়গাটা তোমার কি হয়ে যাচ্ছে? তাহলে ভালো করে বোঝো, এই জায়গাটা তাহলে তোমার কি হয়ে যাচ্ছে? এই জায়গাটা তখন তোমার কি হয়ে যাবে? ভালো করে বোঝো, এই জায়গাটাই তুমি তখন পেয়ে যাবে ডেল্টা সি। ওকে, ডেল্টা সি সমান সমান প্লাস মাইনাস এ নট ডেল্টা বি প্লাস মাইনাস ডেল্টা এ বি নট। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তো তুমি এই লাইনটা থেকে আমি এই লাইনটা লিখলাম, কী করে বোঝা গেল? এইটা থেকে ডেল্টা সি কোথা থেকে আসছে বুঝতে পারছো? এখানে বোঝালাম যদি আমার কোনো প্রকার রিলেটিভ এরর না থাকে তাহলে আমি সি সমান সমান সি নট পেয়ে যাবো ফাইনাল রেজাল্টে। বাট এখানে তো আমাদের রিলেটিভ এরর দেওয়া আছে, তার মানে এর ফাইনাল রেজাল্টে সি নট থাকবে অ্যাকচুয়াল ভ্যালু, তার সাথে সাথে রিলেটিভ এররও থাকবে। সেইটাকেই আমরা অ্যাডজাস্ট করে তাহলে সি মাইনাস সি নট সমান সমান ডেল্টা সি পাচ্ছি। তাহলে ডেল্টা সি আমরা বসিয়ে দিতে পারি তো। তাহলে এইটাকে এখন আমাদেরকে একটু কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সি নট সমান সমান আমরা কি জানি? এ নট বি নট, ঠিক তো? এ নট বি নট। তাহলে এই যে এ নট বি নট সি নট, তাহলে বোথ সাইড দেখো এইটাকে এখন আমাদেরকে একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে কী করতে হবে? দেখো এই ডেল্টা সিকে আমাদের সি নট দ্বারা বোথ সাইড ডিভাইড করে দিতে হবে। তাহলে ডিভাইড করে দিলে আমরা কী পাবো? প্লাস মাইনাস ডেল্টা এ বি নট সি নট। তাহলে তুমি এখন সি নটের মানগুলোকে তুমি বসিয়ে দাও। তাহলে ডেল্টা সি মাইনাস ডিভাইড বাই সি নট প্লাস মাইনাস এ নট ডেল্টা বি ডিভাইড বাই এ নট বি নট প্লাস মাইনাস ডেল্টা এ বি নট ডিভাইড বাই এ নট। তাহলে দেখো এ নট কাটছে, বি নট কাটছে। তাহলে তুমি এখানে কি পেয়ে যাবে? এখানে পেয়ে যাচ্ছ ডেল সি নট সমান সমান প্লাস মাইনাস ডেল্টা বি নট প্লাস মাইনাস ডেল্টা এ নট। তাহলে এই জায়গা থেকে তুমি একটু গুছিয়ে লিখতে পারবে ডেল্টা সি সমান সমান সি নট ডিভাইড বাই প্লাস মাইনাস ডেল্টা এ নট প্লাস মাইনাস ডেল্টা বি নট। তো দেখো এই জায়গাটা তুমি কি পেলে? এই জায়গাটা থেকে লক্ষ্য করো। আর তুমি চলে যাও তোমার ডেফিনেশনে, যেখানে কী লিখেছো? লেখানের ডেফিনেশনে বলছে টু কোয়ান্টিটিস, এই যে কোয়ান্টিটিস যখন মাল্টিপ্লাই করছে তাদের যে রিলেটিভ এররটা ফাইনাল রেজাল্টে কীভাবে থাকছে? ফাইনাল রেজাল্টে ইজ দ্য সাম অফ দ্য রিলেটিভ এরর, এই দেখো সাম অফ দ্য রিলেটিভ এরর
ইন দ্য ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিস, সাম অফ দ্য রিলেটিভ এরর্স উইথ দ্য ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিস। তাহলে কি ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিস সঙ্গে কী থাকছে, ফাইনাল রেজাল্টটা যোগ আকারে দেখো থাকছে। তাহলে এই যে ব্যাপারটা এখানে তোমরা এই যে ব্যাপারটা ওখানে কিন্তু আমরা প্রমাণিত পেয়ে গেলাম। তো এই যে বিষয়টা তোমরা দেখলে, এটাকেই আমরা একটা এক্সাম্পল করবো, তারপরে আমরা ম্যাথামেটিক্যাল এখন তো আমরা একটা ফর্মুলেট করলাম। এখানে একটা পয়েন্ট তোমাদেরকে এখানে লিখতে হবে যে ইন মাল্টিপ্লিকেশন অফ রিলেটিভ এরর্স, যখন আমরা রিলেটিভ এররের মাল্টিপ্লিকেশন করব তখন আমরা কি পাবো, উই গেটস রিলেটিভ এরর্স গেট অ্যাডেড আপ টু গিভ নেট রিলেটিভ এরর। আমি এখানে লিখি ইন multiplication relative errors gets added to give net রিলেটিভ এরর্স। তাহলে এখানে বুঝতে পারছো ইন মাল্টিপ্লিকেশন রিলেটিভ এরর্স গেটস অ্যাডেড আপ, রিলেটিভ এরর্সগুলো তখন কী হয়েছে, যোগ হয়ে যাচ্ছে এবং কি আমাদেরকে দিচ্ছে, নেট রিলেটিভ এরর। বুঝতে পারছো মাল্টিপ্লিকেশনগুলো আমরা কী পাচ্ছি। তো এখন এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করবো, একটা প্রবলেম সলভ করার চেষ্টা করবো, তাহলে আমাদের মাথায় ঢুকবে। তাহলে বিষয়টা দেখো কী হবে। বিষয়টা দেখো, আমাদের সামনে একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটা আমি পুরোটা লিখবো না, কিন্তু আমি বুঝিয়ে দিব, বোঝাতে পারবো, মানে অ্যাকচুয়ালি তোমাকে বলবো, তোমরা লিখবে এভাবে। দ্য লেন্থ, কোশ্চেনটা লিখো, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্ট্যাঙ্গেল আর গিভিং। একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ এল সমান দেওয়া আছে 4 ± 0.2 এবং ব্রেথ ফর বি এটাকে আমাদের দেওয়া আছে 9 ± 0.3 সেন্টিমিটার। তারপরে কী বলছে, রেসপেক্টিভলি আমাদের দেওয়া আছে, আমাদের কী বলছে, ফাইন্ড পার্সেন্টেজ ইন এরর ইন দ্য ক্যালকুলেশন অফ এরিয়া। তাহলে পার্সেন্টেজ অফ এরর ইন দ্য ক্যালকুলেশন অফ দ্য এরিয়া, টোটাল যে রিলেটিভ এরর আমরা বার করেছিলাম ডেল্টা সি বাই সি নট, তার পার্সেন্টেজ অফ এররটা আমাদেরকে বার করতে বলেছে, পার্সেন্টেজ এরর। বুঝতে পারছো, তার পার্সেন্টেজ এরর আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল, আমাদের ফর্মুলাটা ছিল কী বলেছে, এরিয়ার। ঠিক আছে, এরিয়ার যে পার্সেন্টেজ এরর সেটাকে আমাদের বার করতে হবে। তাহলে তার মানে কি, ডেল্টা এ ডিভাইড বাই এ ইন্টু 100, তার মানে কি ডেল্টা এ বাই এ পার্সেন্টেজ এররটা আমাদেরকে বার করতে হবে। বলতে পারলাম। তাহলে দেখো ফর্মুলাটা আমরা এখানে লিখতে পারি, তাহলে ডেল্টা এ ডিভাইড বাই এ সমান ডেল্টা এল ডিভাইড বাই এল প্লাস ব্র্যাকেটের এদিকে চলে আসবে প্লাস মাইনাস ডেল্টা বি ডিভাইড বাই বি। তখন এই ভ্যালুগুলোকে তো আমাদের এখন বার করতে হবে, এই ভ্যালুগুলো। তাহলে কী করে বার করবো এগুলো, দেখো ডেল্টা এল ডিভাইড বাই এল, দেখো ডেল্টা এল তো আমরা এখানে বলে দিয়েছি বলে 0.2 ডিভাইড বাই 4, এর এখন পার্সেন্টেজ আমাদেরকে বার করতে হবে। তাহলে বোথ সাইড আমরা কী করবো, পার্সেন্টেজ করে নেবো। তাহলে এটা হয়ে যাবে, কী করতে পার্সেন্ট করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 0.2 ডিভাইড বাই 4 ইন্টু 100, তাহলে 4 25 100, তার মানে 2 ইন্টু 25 ডিভাইড বাই 2, তার মানে হচ্ছে 5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 100%। ওকে, এখানে আমরা পাচ্ছি 5 25, তার মানে হচ্ছে 5%। এখানে আমরা 5% পেলাম। ওকে, 5% আমরা এখানে পেলাম। বুঝতে পারছো। তাহলে এখানে এখন তো 5% তো পেলাম হচ্ছে লেন্থের জন্যে। তাহলে এখন আমরা ব্রেথের জন্য কী করবো, ইন্টু 100% ডিভাইড বাই 0.3 ডিভাইড বাই 9 ইন্টু 100%। তাহলে তোমাকে নিচে কী হলে 3 এখানে 3 হয়ে যাচ্ছে, ডিভাইড বাই 9 ইন্টু 10 ইন্টু ডিভাইড বাই 100%। তাহলে 0 0 কাটছে, 3 3 9, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 3.3% সামথিং।
ওকে 3.3 সামথিং। তাহলে এখন আমাদেরকে নেট রিলেটিভ এররটা আমাদেরকে এখন বার করতে হবে নেট। তাহলে ডেল্টা এ ডিভাইড বাই এ পার্সেন্টেজ সমান সমান প্লাস মাইনাস এটা আমরা বার করলাম হচ্ছে 5% প্লাস 3.3% এ সমান সমান। তাহলে প্লাস মাইনাস তোমার উত্তর হয়ে যাচ্ছে 8.3%। তো প্লাস মাইনাস এটাকে তুমি 8%ও লিখতে পারো। ওকে, তো এই যে কোশ্চেনটা আমরা করলাম এখানে কি বুঝলাম, এখানে আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনের মধ্যে যাতে লেন্থ অ্যান্ড ব্রেথ অফ রেক্টাঙ্গুলার গিভেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ক্যালকুলেশন অফ এরিয়া। তো এরিয়ার পার্সেন্টেজ এরর আমাদেরকে বার করতে বলেছে। তো এই ফর্মুলাটাই প্রথমে আমরা লিখলাম পার্সেন্টেজ এরর অফ এরিয়া ডিভাইড বাই এ সমান সমান প্লাস মাইনাস লেন্থের জন্য ডেল এল বাই এ প্লাস মাইনাস ডেল বি বাই বি। তো এইগুলো আমাদেরকে বার করতে হবে সমান পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের পার্সেন্টেজ এরর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে আমাদের ক্যালকুলেশন করলাম এই আমরা পেয়ে গেলাম। ওকে, তা এখানে এটা আমরা পেয়ে গেলাম। এখন এই যে ট্রু ভ্যালু এখান থেকে তোমাকে যদি বলে দিই আমাদের ট্রু ভ্যালু অফ এরিয়াটা কী হবে, ট্রু ভ্যালু অফ এরিয়া এ সমান এ নট আর বি নট। ওকে, এল নট আর বি নট। তাহলে এল নট দেখো এখানে কত বলা আছে 4 আর বি নট কত বলা আছে 9, তাহলে 36। তাহলে 36ই হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, কারণ এই বোধগুলো সবাই সেন্টিমিটারে আমাদের দেওয়া ছিল। তাহলে সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের এরিয়ার অ্যাকচুয়াল ভ্যালু, বুঝতে পারলে? তাহলে এরিয়া সমান আমরা কী পাচ্ছি 36 প্লাস মাইনাস 8.33%। এটা হচ্ছে আমাদের টোটাল রিয়াল এরিয়া, বুঝতে পারছি? তাহলে এখন এই যে এটা হচ্ছে আমাদের এরিয়ার যে পার্সেন্টেজ এরর। তাহলে অ্যাকচুয়াল এরিয়া আমাদেরকে বার করতে হবে। অ্যাকচুয়াল এরিয়াটা আমরা বার করতে গেলে কি করবো দেখো, অ্যাকচুয়াল এরিয়া আমাদের বার করতে গেলে সেটাকে বার করতে হবে ডেল্টা এরিয়া ইকুয়ালস টু 8.3% অফ 36। তাহলে এখান থেকে করলে হয়ে যাবে 8.3 ডিভাইড বাই তোমাকে কী করতে হবে পার্সেন্টেজ আমার হচ্ছে 100 দিয়ে ডিভিশন ইন্টু 36। তাহলে তুমি এখানে কত পাবে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 83 হয়ে যাবে 100 ইন্টু আবার 10 ইন্টু 36। এটাকে ক্যালকুলেশন করো, তুমি এখানে মানটা পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের আজকে সামনে যে অ্যাপ্লিকেশনটা বা ক্যালকুলেশনটা আমরা করলাম, এই যে ফর্মুলাটা আমরা বার করলাম যে রিলেটিভ এরর্সগুলো যখন কোনো কোয়ান্টিটিস আমাদের দেওয়া থাকবে সেই কোয়ান্টিটির মধ্যে একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে এবং তার সঙ্গে একটা রিলেটিভ এরর থাকবে, এবং আর একটা যদি ভ্যালু দেওয়া থাকে তার সঙ্গে একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে এবং আর একটা রিলেটিভ এরর থাকবে। এখন ওই যে দুটো ভ্যালু যে কোয়ান্টিটি দেওয়া আছে সে দুটো যদি আমরা এখন কি করি, আমরা যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে সেই মাল্টিপ্লিকেশন করে যে আমরা ফাইনাল রেজাল্টটা পাবো সেই রেজাল্টই হবে ওই ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটিসের রিলেটিভ এররটা আমরা পেয়েছি সেই রিলেটিভ এররগুলো সাম আকারে থাকবে। এই যে সাম আকারে থাকবে, তো সেই সাম আকারে থাকবে টোটাল রিলেটিভ এরর। এখন আমাদের কোশ্চেনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন করলাম, সেই কোশ্চেনের মধ্যে আমাদের কী দেওয়া আছে দেখো, সেই কোশ্চেনের মধ্যে আমাদের দেওয়া আছে লেন্থ এবং ব্রেথ, এবং সেই লেন্থ এবং ব্রেথের কিছু রিলেটিভ এরর আছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের বার করতে বলেছে কি যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর অফ দ্য রেক্টাঙ্গল ইন ক্যালকুলেশন অফ এরিয়া। তো এরিয়ার আমাদেরকে পার্সেন্টেজ এররটা আমাদের বার করতে হবে। তো ফর্মুলাটাকে আমরা বসিয়ে নিলাম এইভাবে, এই যে পার্সেন্টেজ এরর বাড়তে গেলে এই কোয়ান্টিটিগুলোকে আমাদেরকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করে নিতে হবে। দেখো আমরা ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট আমি এখানে করে নিলাম এখানে করে নিয়ে টোটালটাকে সাম করলাম, আমি 8.3% পেলাম। একে অ্যাপ্রক্সিমেট এইভাবে করলাম, অর্থাৎ ট্রু ভ্যালু আমাকে বার করলাম করে তার সঙ্গে অ্যাকচুয়াল ভ্যালুটাকে কনসিডার করলাম। তারপরে বলছে রিয়াল এরিয়া আমাদেরকে বার করতে হবে। সেটা বার করতে গেলে আমাদেরকে ওই পার্সেন্টেজ এররটাকে আমাদের ওই অ্যাকচুয়াল ভ্যালু থেকে বার করতে হবে। তাহলে পার্সেন্টেজ এরর অফ দ্য অ্যাকচুয়াল ভ্যালু কী হবে 8.3% অফ 36 ক্যালকুলেট করলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এই যে মাল্টিপ্লিকেশান করে আমরা মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে রিলেটিভ এররগুলো অ্যাড আপ হয়ে যায় সেটা আমরা প্রমাণ করলাম আমাদের এই লেকচারে। এর পরের লেকচারে আমরা জানবো হচ্ছে
কি এরর অফ ডিভিশন, ডিভিশন করলে আমরা কী ধরনের এরর পাবো সেটাকেও আমরা দেখব এবং সেই রিলেটেড কিছু এক্সাম্পলও আমরা সলভ করব, ঠিক আছে। তারপরে কিছু আমরা এক্সট্রা আমরা কিছু শিখব, নতুন কোয়ান্টিটিস, ওকে। তারপর আমাদের এই লেকচারটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা কিছু ইউনিক জিনিস এখানে স্টাডি করব। আমাদের ফার্স্ট ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টার কালকে আর 2 দিনের ক্লাস করলে শেষ হবে। তারপর থেকে আমরা আমাদের কাইনেমেটিক্স স্টার্ট করব উইথ ফুল পোটেনশিয়াল, ওকে। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট অন্য একটা লেকচারে। ততক্ষণ এগুলোকে খুব ভালো করে তোমরা রিভাইজ করো এবং স্টাডি করো, এবং তোমাদের যে এরর অফ এ মাল্টিপ্লিকেশান যখন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিস কি মাল্টিপ্লাই করা হবে তখন তার ফাইনাল রেজাল্টে যে এররগুলো হবে সেগুলো অ্যাডাপ হয়ে যাবে কীভাবে সেটা তোমরা আবার নিজেরা প্রমাণ করবে, এবং তারপর যে এক্সাম্পলটা আমি করালাম সেটাকে আবার বোঝার চেষ্টা করবে। চলো দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট লেকচারে।